রেপ শুধু ফিজিক্যাল হয় না, রেপ হচ্ছে ইন্টেলেকচুয়ালও হয়, রেপ হচ্ছে দৃষ্টি দিয়েও হয়। এই পলিটিক্যাল সিস্টেম চাই এক সন্দীপ ঘোষকে সরিয়ে দিলে আরেক সন্দীপ ঘোষ জন্মাবে। যদি এটাকে প্রিভেন্ট করতে হয়, আমাদের প্রত্যেক দিন ভাবতে হবে এডুকেশন অ্যান্ড হেলথ শুড বি ফ্রিড ফ্রম পলিটিক্স। এই দেশের জন্ম হয়েছে স্বাধীন চিন্তাধারা, সেই স্বাধীন চিন্তাধারার কাছে আমার প্রশ্ন, আমরা কি সত্যি স্বাধীন হয়েছি? যে এই পলিটিক্যাল সিস্টেমটাকে ভেঙে দিন। কেন আমার পোস্টিং কোথায় হবে সেটা ঠিক হবে না আমার কাজের মেরিটে? কেন কোনো পলিটিশিয়ান ঠিক করবে? একটা মেয়ের ধর্ষণ হয়নি, গোটা সমাজে ধর্ষণ হয়েছে। রেপ শুধু ফিজিক্যাল হয় না, রেপ হচ্ছে ইন্টেলেকচুয়ালও হয়, রেপ হচ্ছে দৃষ্টি দিয়েও হয়। আমরা বাসে ট্রামে যখন চলছি, তখন কত রকম মেয়ে সহ্য করে যায়, আমরা আপোষ করি। আপোষ করি কোনোদিন পলিটিক্সের কাছে, আপোষ করি চাকরিটা বাঁচাতে গিয়ে। আমরা কিন্তু সেদিনই এই পথটাকে খুঁজে দিয়েছি। আমি আবেদন করব যে 1 মিনিটের জন্য, যে পশ্চিমবঙ্গে আমি ছোটবেলায় দেখেছি যে একটা মেয়েকে টিটকারি রাস্তায় করা যায় না, সেই পশ্চিমবঙ্গের আজকের পশ্চিমবঙ্গ নেই। প্রত্যেকটা মানুষকে ভাবতে হবে। আমরা যারা মিডিয়াতে দেখাই ওমেনকে পণ করে দিয়েছি, মেয়েদের পণ করে দিয়েছি কিছু বিক্রি করার জন্য, কিছু মুনাফা করার জন্য, যে ফিল্মের যারা ডিরেক্টররা রাস্তায় আজকে নামছেন, আপনারা ভাবুন যে আমরা একটা মেয়েকে কোথায় করে দিয়েছি। আজকে সে বুদ্ধি দিয়ে বিচার হয় না, আজকে ম্যাডাম কিউরিকে আমরা শেষ করে দিচ্ছি। একটা ম্যাডাম কিউরি নয়, আমি সারা জীবন নবজাত শিশুকে বাঁচিয়েছি, বাঁচাতে গিয়ে রাতের পর রাত জেগেছি। কেন মনে হয়েছে এই বাচ্চাটা একদিন বাঁচলে আচার্য পিসি রে হবে, জগদীশ চন্দ্র বোস হবে, সত্যেন বোসের মতন বোস পার্টিকেল করবে, না হলে ঋত্বিক ঘটক হবে, যে কোনোদিন আপোষ করতে শেখেনি। যদি এটাকে প্রিভেন্ট করতে হয়, আমাদের প্রত্যেক দিন ভাবতে হবে এডুকেশন অ্যান্ড হেলথ শুড বি ফ্রিড ফ্রম পলিটিক্স। আমি চাকরি করব, আমাকে আমার রুগীরা জাজ করবে। আমি একজন টিচার, আমাকে জাজ করবে ছাত্ররা। যদি ছাত্ররা আমার কাছ থেকে কিছু না পায়, তাহলে আমি শিক্ষক পেশাটা ছেড়ে দিতে হবে। কিন্তু একটা কথা আমি আবার বলবো, আমি এই কথাগুলো শুনে আমি ডক্টর সন্দীপ ঘোষকেও চিনি না, আমি মেয়েটাকেও চিনি না। কিন্তু আমার একটা প্রশ্ন হলো, এত যদি স্টুডেন্টের বিরুদ্ধে আছে, তাহলে উনি একবার নিজে ভাবলেন না? তখন তার এক ক্লাসমেটকে আমি ফোন করলাম, যে এক সময় আমার সঙ্গে কাজ করেছে, আজকে তার বিশাল নাম ডাক। আমি বললাম, তো তোমার সঙ্গেই তো ডক্টর সন্দীপ ঘোষ পড়াশোনা করেছেন, কেমন ছিলেন ছাত্র জীবনে? বললো, ছাত্র জীবনে তো ভালোই ছিল। তার মানেই হচ্ছে উত্তরটা লুকিয়ে আছে। একজনকে সন্দীপ ঘোষ করা হয় এই পলিটিক্যাল সিস্টেম। এই পলিটিক্যাল সিস্টেম চাই এক সন্দীপ ঘোষকে সরিয়ে দিলে আরেক সন্দীপ ঘোষ জন্মাবে। যদি আমরা ফান্ডামেন্টাল কথা না বলি, যে আমরা যারা চাকরি করছি, হেড অফ ডিপার্টমেন্ট হচ্ছি, প্রিন্সিপাল হচ্ছি, আমরা কোনো দাসখতে নাম লেখাইনি। সে যে কোনো গভর্নমেন্ট থাকুক, সেন্টারে থাকুক, স্টেটে থাকুক, বাম থাকুক, আমি কেন, আমার পরিচয় হচ্ছে আমি টিচার, আমি ছাত্রদের কাছে, রুগীদের কাছে মাথা নত করে তাদেরকে হচ্ছে সার্ভিস দেওয়ার জন্য আমার জন্ম, আমার প্রফেশন। নাকি আমি অমুক রাজনৈতিক পার্টি বা অমুক রাজনৈতিক পার্টিকে খুশি করব? এটা দিয়ে কি মুক্তি হবে না? যদি না মুক্তি হয়, তাহলে এই দেশের, আমরা স্বাধীন হলাম কেন? যখন দেশ স্বাধীন ছিল না, তখনও হাসপাতাল চলছিল, তখনও আরজি কার্ড চলছিল, তখনও শিক্ষক ছিলেন, তখনও রুগী ছিলেন। আমরা স্বাধীন হলাম, ভগৎ সিং থেকে আরম্ভ করে মাস্টারদা, তারা প্রাণ দিলেন যে আমাদের চিন্তাধারা স্বাধীন হতে হবে। শুধু আমি খাবার পেয়ে গেলাম, চাকরি পেয়ে গেলাম, এটা স্বাধীনতা নয়। এই দেশের জন্ম হয়েছে স্বাধীন চিন্তাধারা, সেই স্বাধীন চিন্তাধারার কাছে আমার প্রশ্ন, আমরা কি সত্যি স্বাধীন হয়েছি? যদি না হই, কেন দাসখতে, কোনোদিন ব্রিটিশের দাসখতে নাম লিখিয়েছিলাম, আজকে পলিটিক্যাল পার্টির কাছে নাম লিখিয়েছি? তাহলে আমাদের ডাক্তার হওয়াটা কি উপযুক্ত?
রুগী না হলে ডাক্তার হয় না, রুগীর স্বার্থ যদি না ঠিক হয় তাহলে ডাক্তার হয় না। আমার প্রথম সিক নিউবর্ন কেয়ার ইউনিট একটা রুগী আমাকে বলেছিল যে এমন একটা ইউনিট বানান যেখানে আপনার বাচ্চা হোক বা আমার বাচ্চা হোক একইভাবে বাঁচতে পারে। ডাক্তারের বাচ্চা আলাদা কিছু নয়, পলিটিশিয়ানের বাচ্চা আলাদা কিছু নয়। সেদিন দেবেন মহতো হাসপাতালে আমি আমার জীবনটা শুরু করেছিলাম। এতদিন জীবনের মধ্যে আমার ছাত্রদের বলতে চাই, ঠিক আছে, তুমি কি হারাবে? চাকরি হারাবে, পয়সা হারাবে, বাড়ি হবে না। আমারও তো কলকাতায় বাড়ি নেই, কিন্তু আজকে গর্বের সঙ্গে বলতে পারি আমার বহু বাড়ি আছে। আর আমাদের মতন মানুষের অভাব হবে না কারো বাড়িতে থাকার। একটা ডাক্তার, সে আজকের জন্য বাঁচে না, সে তার রুগীর মধ্যে অনন্তকালের জন্য বাঁচে। যে শিশুটাকে আমি হয়তো আজ থেকে 25 বছর আগে বাঁচিয়েছিলাম, সে আজকে ডাক্তার হয়েছে, আইএএস অফিসার হয়েছে। সে যদি সমাজের কল্যাণ করে, তাহলে আমার সে পরিশ্রমটা কাজে লেগেছে। আজকে আবার বলছি যে এই পলিটিক্যাল সিস্টেমটাকে ভেঙে দিন। কেন আমার পোস্টিং কোথায় হবে সেটা ঠিক হবে না আমার কাজের মেরিটে? কেন কোনো পলিটিশিয়ান ঠিক করবে? হ্যাঁ, ইলেকটেড গভর্নমেন্টের তাদের দায়িত্ব আছে, কিন্তু তারা তো একটা বোর্ড বানাতে পারে, তারা পয়সা দিতে পারে, তারপরে একটা ইন্টেলেকচুয়াল গ্রুপকে চালাতে দিন না। আজকে আমি বলতে চাইছি, যেদিন আমার দেশ স্বাধীন ছিল না, আমাদের চিন্তাধারা স্বাধীন ছিল। পশ্চিমবঙ্গ তার স্বাধীন চিন্তাধারার জন্য গোটা দেশের মধ্যে, গোটা পৃথিবীর জন্য মান পেয়েছিল। আজকে আমরা মানুষকে রিডিউস করে দিয়েছি ছেলে মেয়ে, ধর্ম, জাতি। একটা মেয়ের ধর্ষণ হয়নি, গোটা সমাজে ধর্ষণ হয়েছে। এটার মুক্তি হচ্ছে ফ্রি অল এডুকেশন অ্যান্ড পলিটিক্স ফ্রম দ্য গভর্নমেন্ট। এই জন্যই স্বাধীন ভারতবর্ষের কল্পনা করেছিলেন, যার জন্যে বটুকেশ্বর দত্ত থেকে আরম্ভ করে ভগৎ সিং মারা গেছে। আজকে ভারতবর্ষের 1%-এরও কম মেয়েরা ডাক্তারি পড়তে পারে। পোস্ট গ্রাজুয়েট হচ্ছে 0.01%। অর্থাৎ এই দেশের, এত বড় দেশ, 1.24 বিলিয়ন দেশের 0.011% হচ্ছে পোস্ট গ্রাজুয়েটে চান্স পায় পড়ে। যেটুকু শুনলাম সে একটি সৎ মেয়ে ছিল। কিন্তু আপনাকে বলবো যে একটা গর্ব করুন যে সে আপোষ করেনি। যেটুকু আমি সংবাদ মাধ্যমে শুনলাম যে শেষ শেষ শ্বাস নিঃশ্বাস যখন সে নিচ্ছিল, তখনও সে প্রতিবাদ করে গেছে। সে প্রতিবাদকে আমি সালাম জানাচ্ছি। সে আমার ছাত্রী হতে পারতো, আমি ডাইরেক্টলি তাকে পড়াইনি, কিন্তু সে আপোষ করেনি। আজকে আমি সবাইকে এটাই বলতে চাইছি, আমি অ্যাজ এ টিচার এতদিন পড়াচ্ছি, যে তিলোত্তমা মানে যে যদি আজকে একটা মেডিকেল ডাক্তারের অন ডিউটি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মেয়ে যারা স্কুলে যেতে পারেনি তাদের কি অবস্থার মধ্যে এই দেশে আমরা বাস করছি। মহাভারতে যখন দ্রৌপদী বস্ত্রহরণ হয়েছিল, তখন দ্রৌপদীর বস্ত্রহরণ শুধু হয়নি, সেখানে একটা শিক্ষা ছিল যে সেখানকার কুইনের যদি এই আচরণটা হতে পারে, তাহলে সেটা যদি গল্প হয় সেখানকার সাধারণ মানুষের উপরে কি হয়। তাই আমার মনে হয় সময় এসছে যে যেখানে একটি মেয়ে শেষ শিখায় পৌঁছাতে পারে নলেজের, যেখানে সে ভাবতে পারে যে আমি 0.01%-এর হচ্ছে হিমালয়ের মতন শিখরে পৌঁছেছি, এখানে আমি মানুষের সেবা করে যাব, তাকে সেবা করতে দেওয়া হলো না। আজকে আমরা এই আলোচনা করছি না যে আমাদের দেশে এই মেয়েটি ম্যাডাম কিউরি হলো না কেন। আমরা আলোচনা করছি যে কি করে এই মেয়েটির জীবনটা শেষ করে দেওয়া। যেটুকু শুনলাম, সে শুধু সেবা করতে চেয়েছিল। সে একটা কোভিড এর সময়ও কাজ করেছে। সেই মেয়েটাকে কেন আমরা হারালাম? যদি এর উত্তর খুঁজতে হয়, তাহলে আমি আমার ছাত্রদের বলবো, সমাজে প্রত্যেকটা মানুষকে বলবো যে কান্ট উই ফ্রি এডুকেশন অ্যান্ড হেলথ ফ্রম পলিটিক্স? কেন একজনের চাকরি করতে গেলে
মেডিকেল কলেজে গভর্নমেন্টের আন্ডারে কাজ করতে হয়। আমি প্রাইভেটের কথা বলছি না, কিন্তু একটা বডি বানিয়ে ইন্ডিপেন্ডেন্ট করা যায় না, যেখান থেকে বিজ্ঞানী কথা বলবে,